নমস্কার দর্শকবৃন্দ। আগামী 10ই জুন সমস্ত স্কুল কি আদৌ খোলা সম্ভব হবে? স্কুল কিন্তু খুলে গেছে 3 তারিখে, কিন্তু 10 তারিখ থেকে ছাত্রছাত্রীরা স্কুলে আসবে। সেই পরিবেশ কি স্কুলে তৈরি হবে বা তৈরি করা যাবে? কেন এই কথা বলা হচ্ছে সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভোট পর্ব মিটে গেছে, কিন্তু এরই মধ্যে স্কুল শিক্ষা দপ্তরের যে নির্দেশ, সেই নির্দেশ মেনে স্কুলগুলিকে পঠন পাঠনের উপযোগী করার প্রস্তুতি নিতে শুরু করা হয়েছে সোমবার থেকে। এবং সোমবার থেকে কিন্তু শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা স্কুলে যাওয়া শুরু করেছেন। শিক্ষা দপ্তর থেকে কিন্তু আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে 10ই জুন গরমের ছুটি শেষ করে ছাত্রছাত্রীদের স্কুলে আসতে হবে এবং সেদিন থেকে স্কুল খোলা হবে। কিন্তু এর মধ্যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তা হলো, গণনার পরেও কিন্তু ভোট পরবর্তী হিংসা ঠেকাতে 19শে জুন পর্যন্ত কিন্তু আমাদের রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকছেন। তাতে প্রধান শিক্ষকদের কপালে নতুন করে একটা চিন্তার ভাঁজ পড়েছে। তার কারণ হলো, কেন্দ্রীয় বাহিনীর থাকার ব্যবস্থা করা হয় সাধারণত স্কুলগুলিতে। সেই ক্ষেত্রে 19শে জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকলে 10ই জুন থেকে ছাত্রছাত্রীদের স্কুলে ফিরিয়ে আনা কতটা সম্ভব হবে তা নিয়ে সন্দিহান তারা। এবং 10ই জুন কিন্তু স্কুল খোলা না গেলে পঠন পাঠনের যে ঘাটতি হবে তা কিন্তু পূরণ করার বিষয়েও কিন্তু চিন্তিত শিক্ষক মহল। তীব্র গরম এবং তার সাথে লোকসভা নির্বাচন, এই দুইয়ের কারণে কিন্তু এবছর একদিকে গরমের ছুটির সময়সীমা বাড়ানো হয়েছিল, অন্যদিকে এগিয়ে আনা হয়েছিল গরমের ছুটি। এবং গরমের ছুটি শেষ করে 3রা জুন থেকে স্কুল খোলার কথা ছিল রাজ্য সরকারের অধীনস্থ স্কুলগুলিতে। এরই মধ্যে স্কুল শিক্ষা দপ্তর জানিয়ে দেয় যে পড়ুয়াদের জন্য স্কুল খুলবে 10ই জুন থেকে। নির্বাচন মেটার পর স্কুলগুলির পরিকাঠামোকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য 3রা জুন থেকে কিন্তু শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের প্রত্যেককে কিন্তু স্কুলে যেতে হবে, এমনটাই কিন্তু বলা হয়েছিল। কিন্তু সেই মতো এদিন স্কুলেও গিয়েছিলেন চেতলা গার্লস হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। শুধুমাত্র চেতলা গার্লস নয়, সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারাই কিন্তু অধিকাংশ স্কুলের সেদিন কিন্তু স্কুলে গিয়েছিল। কিন্তু স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকায় সেভাবে কোনো কাজই করা সম্ভব হয়নি। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী স্কুলে রয়েছে, সেক্ষেত্রে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন বা আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রধান শিক্ষিকা সত্যবতী নাটকার। তিনি বলেন যে 2টি মাত্র ঘরে 4টে পর্যন্ত থাকার মতো পরিস্থিতি ছিল না, কারণ পুরো স্কুল জুড়েই 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। তারা কতদিন থাকবে সে ব্যাপারে সুস্পষ্ট কিছু জানতে পারেনি, তাই আমরা খুবই অনিশ্চয়তার মধ্যে আছি। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে বিভিন্ন স্কুলে 19শে জুন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকছে। সেই সব জায়গায় পঠন পাঠন চলবে কিভাবে সেটা কিন্তু এখনো বোধগম্য নয়। কেন্দ্রীয় বাহিনীকে বিদ্যালয়গুলি থেকে সরিয়ে অন্যত্র রাখার ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন কিঙ্করবাবু। কেন্দ্রীয় বাহিনী চলে গিয়েছে নারায়ণ দাস বাঙুর মাল্টিপারপাস স্কুল থেকে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আবার স্কুলে ঢুকলে পঠন পাঠনের সমস্যা তৈরির আশঙ্কা করছেন প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া। তার কথায় নতুন করে কেন্দ্রীয় বাহিনী আসা বা থাকার কোনো নির্দেশিকা আসেনি, তবে আবার তাদের স্কুলে রাখা হলে স্কুল বন্ধ করে দিতে হবে। বেথুন কলেজিয়েট স্কুল থেকেও কিন্তু এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চলে গিয়েছেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শবরী ভট্টাচার্য জানাচ্ছেন যে মঙ্গলবার থেকে স্কুলকে পঠন পাঠনযোগ্য করার কাজ শুরু করা হবে। শবরী দেবী বলেন যে এই সপ্তাহের মধ্যে স্কুলকে ঠিক করে নেওয়া হবে। অনলাইন ক্লাস আমাদের আগে থেকেই চলছে। একাদশেরও ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই অনলাইনে ক্লাস শুরু করে দেওয়া হয়েছে। তারা 10 তারিখ প্রথমবার স্কুলে আসবে। এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু কেন্দ্রীয় বাহিনী 6 তারিখ পর্যন্ত থাকার কথা ছিল ভোট গণনার শেষে, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী আমাদের রাজ্যে থাকার যে সময়সীমা সেটা বাড়ানো হয়েছে এবং 19 তারিখ পর্যন্ত তাদেরকে এখানে রাখবে বা রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তো এই পরিস্থিতিতে স্কুলগুলি 10 তারিখে কীভাবে খুলবে বা কীভাবে পঠন পাঠন শুরু হবে সেই নিয়ে কিন্তু সন্দিহান প্রধান শিক্ষকেরা। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য।